সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, অনেকে আমাকে বলেন আমি নাকি সরকারের দালালি করি। স্পষ্ট করে বলি, আমি 2001 সাল থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করা লোক। সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করেছি। তিনি বলেন, আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন আমি আওয়ামী লীগের দালাল। শেখ হাসিনা আমার নেতা আর আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি স্পষ্ট, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমার। আমাকে যারা এটি মনে করেন তাদের গালাগালি করার কোনো সুযোগ নেই। কলকাতা থেকে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন হবিগঞ্জের ছেলে ব্যারিস্টার সুমন। টিপকাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল নাজমুল তারিককে সহযোগিতা করতে চাননি এমন অভিযোগ নিয়ে বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াসের একটি ভিডিওর জবাবে লাইভে আসেন তিনি। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামিরা নির্দোষ এমন দাবি করে সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন। তাতে ওসি মোয়াজ্জেম ও টিপকাণ্ডে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারিকের বিষয়ে জড়ানো হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনকে। ব্যারিস্টার সুমন বলেন, টিপকাণ্ডে কনস্টেবল সাহেব আমার কাছে 3 বার এসেছেন। প্রথমবার যখন এসেছেন আমি তাকে বলেছি বিনা পয়সায় সাহায্য করব। যদি কোনো কারণে আপনার পানিশমেন্ট বেশি হয়ে থাকে আইজিপি বরাবর একটি আবেদন করুন। তিনি আমার এই উপদেশের কারণে আবেদন করেছেন। তিনি আবার আসেন, আমি বলি আপনার উপর মানুষের সহানুভূতি আছে, আপনি চেষ্টা করে দেখুন চাকরিটা ফেরত পেতে পারেন। আমি আপনাকে একটি রুল নিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তৃতীয়বার তিনি যখন আমার কাছে বউ বাচ্চাকে নিয়ে আসেন আমি তাকে বলি চাকরি গেছে আপনার। আপনি কেন আপনার বউ বাচ্চাকে সামনে নিয়ে এসেছেন? এটা তো শরীয়ত বিরোধী। আপনি একজন হুজুর মানুষ, এভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারেন না। আমি বলেছি আপনি যদি আরেকদিন বউ বাচ্চা নিয়ে আসেন তাহলে আপনি আর আমার কাছে আসবেন না। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ওই ভিডিওটি পুরোটা না দেখিয়ে অর্ধেক অর্ধেক করে ভিডিও করে যারা মানুষকে দেখায় তাদের প্রতি আমি বলবো আপনাদের জন্য এই ধরনের জিনিসটাই অপেক্ষা করছে। আরেকটি বিষয় হলো, তিনি বারবার আমার পিএসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আমি নাকি তার সঙ্গে দেখা করিনি। শেষবার তিনি আমাকে চিটার বলার চেষ্টা করেছেন। এইভাবে যদি হয় তাহলে ভিডিও এলো কিভাবে? সুমন বলেন, আপনারা জানেন তিনি অপরাধ করেছেন, ঠিক ওসি মোয়াজ্জেম যেরকমের অপরাধ করেছিলেন। আমি ইচ্ছা করলে তার বিরুদ্ধে মামলা দিতে পারি। ওসি মোয়াজ্জেমের মতো নাজমুলের 8 বছরের সাজাও হতে পারে, কিন্তু আমি এটা করব না, কারণ এমন ছোট লোকদের বিরুদ্ধে কাজ করি না। আমি সমাজের বড় বড় লোকের বিরুদ্ধে, যারা সমাজের বড় বড় ক্ষতি করে তাদের বিরুদ্ধে কথা বলি। বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের ওই ভিডিওতে বলা হয়, ব্যারিস্টার সুমনের কাছে বারবার গিয়েও কোনো সহযোগিতা পাননি টিপকাণ্ডে চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল নাজমুল হোসেন।